আমি আর দাওয়াত ফোনে নিব না, আমি আর দাওয়াত ফোনে নিব না, আমি আর দাওয়াত মোবাইলে কন্ট্যাক্ট করব না। আমার খুঁজে বার করতে হইলে যাদের প্রয়োজন তারা আমার মাদ্রাসা আসবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাকে যে আল্লাহ এত পরিচিত করেছে, ভাইরাল করেছে, ফেমাস করেছে, এটাই এলাকার জন্য নিয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের মধ্যে এক নামে ছিল মাজারুল ইসলাম মাজারি। দেখবেন আমার লইয়া অনেক ইউটিউবাররা টিকটক করে, আছে না দেখি? অনেক ইউটিউবাররা আমার ভিডিও কাটিং করে তাদের সংসার চালাইতেছে। আরে ভাই, আমার দিয়া দো হাজার হাজার ইউটিউবাররা তাদের সংসার, ছেলে মেয়ে, মা বাবা, ফ্যামিলিতে দুটো ডাল ভাত খাওয়াইতে পারে আমার ওয়াজ ছাড়া। আর আল্লামা হাফিজ দেখেন, বাংলাদেশের মধ্যে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, আল্লাহ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম শুনছেন না আপনারা? শুনছেন না? সাঈদী সাহেবের পরে বাংলাদেশের মধ্যে কওমি অঙ্গনের একমাত্র মাঠ ধরে রেখেছে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী। আর আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর এত ষড়যন্ত্র, তিলের তাল বানায়া সারা দেশ তার কিছু প্রচার সম্পাদক আছে। বাংলাদেশে হাফিজুর রহমান সিদ্দিকী যেই পরিমাণ সমালোচনা, ইয়ার পরে আমার আর উনিরে, আমি তো নতুন মানুষ, আমি যা দেখতেছি যে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের যে পরিমাণ সমালোচনা আমার এর চেয়ে কম না। কারণ আমরা দুইজনের সমালোচনা বেশি, প্রচার সম্পাদক বেশি। নিজের খাইয়া মানুষ, নিজের খাইয়া আমগরে নিয়ে ভাবে, হেমন গাদার গাদা আছে যে নিজের খাইয়া নিজের বইরা সে আমারে নিয়ে ভাবে, তারা ধন্যবাদ দেওয়া দরকার আছে না? আবার কিছু ইউটিউবার আমার ফোন দেয়, নাজিব মিডিয়া আপনি টিমুন নিমুন করে। আরে নাজিব মিডিয়া কি ছাড়বো না ছাড়বো, তোর জলে কেড়ে বন্ধু, জলে তোর জলে কেড়ে, তোর হিংসা লাগে কেড়ে। একজনে খাইলে এক হুজুরের শত্রু আরেক হুজুর, একজনে কয় কি রুটি কি কালেমা, আরেকজনে কয় কালেমায় ফাঁসি, আরেকজনে কয় কালেমায় রুটি। তাহলে ভাগ্যক্রম আমরা জেলে ছিলাম, তো এক কালেমায় জেল, আর যে মৌলবী ঘরের ভিতরে আছে আরেক কালেমায় তার হইল ঘর। না ভাই, আল্লাহ রসুল সাহাবাই কেরামের তো একজন শহীদ হয়েছে, আবু বকর তো শহীদ হয় নাই, আলী তো শহীদ হয় নাই, ওমর তো শহীদ হয় নাই, কি হামজারা তো শহীদ হয়েছে। আপনারা জানেন না? কিছু কিছু সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, কিছু কিছু সাহাবীরা শহীদ হয় নাই। তাহলে কি একে অপরের মর্যাদা কমে গেছে? না, এটা হলো আমাদের মধ্যে কিছু দ্বিপক্ষের লোক আছে, তৃতীয় পার্সেন্ট লোক। দেখবেন কাজটা করলাম তৃতীয় পার্সেন্ট লোকে লাগায়, দ্বিতীয় পক্ষ তার তৃতীয় পক্ষ আইয়া ভাইয়া দেখে গুতাটা দেয়। আর এটা দেখবেন কিছু আবেগে ফেসবুক আলা বাটবার দামরা কিছু মিডিয়া আছে, মানুষের অপপ্রচারের মধ্যে লিপ্ত থাকে। কার পিছে কারা বদনাম কইব? আরে বেটা, মাজারির বদনাম হাজার কইলে তো কাম হইতো না। কারণ যারা আল্লাহ উঠায় এর পিছিয়ে লাইকা কিছু করতে পারবো? আমি তো নরসিংদীর স্থানীয় ছেলে, আমি তো ভাড়াইতে মৌলবি না, আমার বাড়ি আছে, ঘর আছে, গাড়ি সব এখানে। কারো যদি বুকের পাড়া থাকে আমার সামনে আসো, কোরআন এবং হাদিস নিয়ে